সুন্দরবনের অন্নপূর্ণা ভান্ডার ফর্ম নিয়ে দুয়ারে রেখা। হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র বাড়িতে বাড়িতে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিলেন। হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী বাস স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণপাড়া বাড়িতে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম দিয়ে দিলেন, মহিলাদের হাতে তুলে দিলেন। এদিন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র কি বলেন, কোনো অনুপ্রবেশকারী কোনোভাবেই যেন না পায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রকৃত গরিব মানুষই এই অন্নপূর্ণার টাকা পাক, এমনটাই বললেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। এদিনের সঙ্গে ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি সহ একাধিক ব্যক্তিবর্গরা। এদিনে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তুলে দিলেন। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পেয়ে মহিলারা হিঙ্গলগঞ্জের বিধায়িকার রেখা পাত্রকেও হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলিকে ধন্যবাদ জানালেন। আপনাদের এখন আমরা ক্যাম্প করব, অনেক কিছু আছে, এটা সময় ধরে হবে, ভালো করে ওয়ার্নিং করে দিতে হবে। যোজনা ছিল যে লক্ষ্মীর ভান্ডার থেকে আমাদের এখন নতুন সরকার এসে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অন্নপূর্ণা যোজনা, সেটাতে আপনাদের মাসে ৩,০০০ টাকা করে পাবেন। সেই জন্য আপনাদের আজকে শুভ উদ্বোধন হিসেবে আমাদের মাননীয় বিধায়কের নির্বাচিত হয়েছেন, তিনি আপনার হাতে ফর্মটা তুলে দিচ্ছেন। আপনি এটা অন্নপূর্ণা যোজনাতে রূপান্তরিত করবেন। তার জন্য যে সমস্ত ইয়েগুলো আছে, তথ্যগুলো আছে, সেগুলো আপনি পূর্ণ করে আপনি এটা অন্নপূর্ণা যোজনাতে রূপান্তরিত করবেন। তার জন্য যে সমস্ত ইয়েগুলো আছে, তথ্যগুলো আছে, সেগুলো আপনি পূর্ণ করে আমাদেরকে জমা দেবেন। আমার বিএলওরা আসবে আমাদের। দেখুন, আমাদের আজকের থেকে একটা শুভ কাজের উদ্বোধন। আমাদের আজকে বিডিও সাহেব আছেন, আমাদের বিডিও সাহেবকে নিয়ে আজকের আমাদের এই অন্নপূর্ণা যে ভান্ডারের যে ফর্ম, আমরা এটাকে আজকের থেকে ডিস্ট্রিবিউট করা শুরু করে দিয়েছি। কেননা আমাদের তো কাজ করতে হবে, আর মানুষকে তো আমরা তো প্রতিশ্রুতি দিয়ে তো আর আমরা পিছিয়ে যেতে পারি না। এবং এই দেখুন, এই যে এই মানুষগুলো, এই যে ঘর, এই মানুষগুলো যদি আজকে পান, তারা যদি স্বাবলম্বী হন এবং সামান্য কিছু অর্থের বিনিময়ে যদি তারা যদি নিজের পা দেন, একটু একটু করে জমিয়ে যদি তারা একটা কোনো একটা ব্যবসার মধ্যে যদি যুক্ত হন, তাহলে তো আমাদেরও ভালো লাগবে। কারা পাবে আর কারা পাবে না? দেখুন, শুধুমাত্র যারা আমাদের ভারতবর্ষের এবং এই পশ্চিমবঙ্গের নাগরিক তারাই পাবেন। যারা বাইরের থেকে এসে, বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছেন, যারা বৈধ ভোটার নয় এখানে, তারা পাবেন না। দেখুন, তৃণমূল সরকারের আমলে বেটা ছেলে কেন, তৃণমূল সরকারের নেতারাও পায়, জানেন তো। কিন্তু আমাদের এটা বৈধ সরকার, তাই আমাদের এটা অবৈধ সরকার না, এটা বৈধ সরকার। এবং আমাদের এটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের একটা বিশাল বড় উদ্যোগ যে আমরা অন্নপূর্ণা ভান্ডার, যেটা লক্ষ্মী ভান্ডার ছিল, মা লক্ষ্মীকে আমরা অপমান করব না, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যে অর্থ পেয়ে মায়েরা এবং সন্তানেরা বাড়িতে দুটো অন্ন দানা খেয়ে তারা জীবন বাঁচাতে পারবে, তার জন্য এটা অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়েছে। সেই অন্ন তাদের যেন আমাদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার যেন এরকম প্রত্যেকটা মানুষ, অসহায় মানুষের পেটে যেন অন্ন দিতে পারেন। এর অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আমরা আমাদের দলের হয়ে আমরা সারাক্ষণ মানুষের পাশে থাকবো এবং এই অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যম থেকে আমাদের শুরু। ভালো করে ওয়ার্নিং করে দিতে হবে। হিঙ্গলগঞ্জের রেখা পাত্র বিধায়িকা আর হচ্ছে বিডিও সাহেব এসেছিলেন হিঙ্গলগঞ্জে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আমাদের দিতে এসেছিল। কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। কোথায় আপনার বাড়ি? আমাদের বাড়ি লেবুখালী। নাম? আমার নাম শর্মিলা মন্ডল। কেমন লাগছে এই ফর্মটা নিয়ে? যারা 25 থেকে 60 বছর বয়স, যারা পুরনো লক্ষ্মী ভান্ডার পেত এবং নতুন করে যাদের 25 বছর বয়স হয়েছে, ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারাই এই আবেদনের যোগ্য। এবং আজকে এটা শুভ উদ্বোধন হলো। আমাদের মাননীয় বিধায়ক ম্যাডাম আছেন, উনি এটা বাড়ি বাড়ি গিয়ে উদ্বোধন করছেন। আমরা ফর্ম তুলে দিলাম। যারা এখানকার প্রাপক আছেন তারা এই ফর্মগুলোকে ফিল আপ করবেন এবং আমাদের বিএলওরা আসবে, তারা সহায়তা করবে। আশা করি আমরা আগামী দিনে একটা সুস্থভাবে আমরা সমস্ত যারা প্রাপক তাদের হাতে তুলে দিতে পারবো। আজকে থেকে শুভ সূচনা হবে। কতদিন চলবে এটা? যতদিন না কমপ্লিট হচ্ছে, আমাদের সরকার যেমন নির্দেশ দেবে সেরকম হয়ে চলবে।
ভালো করে ওয়ার্নিং করে দিতে হবে।